এই দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? বাইরে যাচ্ছি ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে। এই ড্রেস পরে তুই বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছিস? সো হোয়াট, এই ড্রেসে কি ক্ষতি আছে? তাতে কি হয়েছে মানে? এই ড্রেস কি কোনো সুশীল মানুষ পরে? দেখো, তুমি কি পরবে না পরবে সেটা তোমার ব্যাপার, আর আমি কি পরবো না পরবো সেটা আমার ব্যাপার। আমার ড্রেস নিয়ে কখনো কথা বলতে আইসো না। আর তুমি জানো এই ড্রেসটার দাম কত? ড্রেসের দামটা ফ্যাক্ট নয়, আমরা কিন্তু একসাথে থাকছি। মানুষ কি বলবে? বাবা মা ছোট হবে না তোর এই ড্রেস দেখে? সোসাইটি, আমি তোমাদের সোসাইটিতে বিলং করি না। আমার সোসাইটি সব হাই সোসাইটি। আমার বন্ধু বান্ধবরা সব এই ধরনের ড্রেস আপি পরে, আর একজন নর্মাল আপু এটা কি এমন খারাপ? মানুষ তো আমাকে বলে, তোকে তো বলে না। মানুষ নানা ধরনের কথা বলে তুই যখন বের হস। ওই কথা আমি কিভাবে আটকায় রাখবো? দেখ, আমি তো হিজাব পরি, তুইও হিজাব পরে চল। শোনো, হিজাব পরার কথা বলতেছো? তুমি তো খ্যাত, তার জন্য হিজাব পরো। আমাকে কখনো হিজাব পরার কথা বইলো না। বুঝতে পেরেছি, হিজাবটা পরতে না পারিস, একটা ভদ্র ড্রেস পর। অনেক সুন্দর সুন্দর কামিজ আছে, ফ্রক আছে, ওগুলো পর। দেখো, বাবা মা যখন ছিল তখন তাদের সম্মানের কথা চিন্তা করতাম। এখন যেহেতু বাবা মা নাই, এখন আমার মতো আমি চলাফেরা করব। তুমি আমাকে জ্ঞান দিতে আইসো না। তাছাড়া তুমি তো পারতে তোমার হাজবেন্ড নিয়ে শ্বশুর বাড়িতে থাকতে। কই, তুমি তো সেখানে থাকো না, তুমি তো এই বাড়িতেই পড়ে আছো। আচ্ছা, আমি একটা কথা শুনতে পেয়েছি, তুই নাকি সিগারেট খাস? দেখো, আমি সিগারেট খাবো না মদ খাবো সেটা আমার ব্যাপার। তুমি কেন এই বিষয়ে নাক গলাচ্ছ? বোন, তুই আমার কথাটা শোন। তুমি আমাকে জ্ঞান দিতে আইসো না। এই মেয়েটাকে নিয়ে আমার খুব বিপদে পড়তে হবে, জানি না কি করছে। তাই তুমি এখানে বসে আছো, এই রিপোর্টটা কিসের জানো? এটা কিসের রিপোর্ট? তোমার বোন প্রেগনেন্ট। ও কোথাও টেস্ট করিয়েছে, এই রিপোর্টটা নিচে রিসেপশনে পড়েছিল, আমি পিক করে আনছি। এটা যদি সোসাইটির অন্য কেউ পাইতো, আমরা এই সোসাইটিতে থাকতে পারতাম? কি? রেখা প্রেগনেন্ট? হ্যাঁ, প্রেগনেন্ট। তার এই লাইফস্টাইল, এই বেপরোয়া জীবনযাপন আমাদের সাথে থাকলে তো করতে পারবে না। আমি বারবার বলছি ওকে শাসন করো শাসন করো, তুমি কিচ্ছু করছো না। ওর লাইফস্টাইল বারবার এত বাজে দিকে চলে যাচ্ছে। আমি শুনি মদ খায়, ও নাকি গাঁজা খাচ্ছে, ও সিগারেট খাচ্ছে, দিনের পর দিন এসব তো মেনে নেওয়া যায় না। এই যে রিপোর্টটা যদি এখন সবার হাতে পড়তো, আমরা কি সোসাইটিতে থাকতে পারতাম? এই এই এত রাতে তুমি কোত্থেকে এলে? কি ব্যাপার, তোমরা চিৎকার চেঁচামেচি করছো কেন? এই অবস্থায় তুমি এত রাতে বাইরে থেকে আসছো, আর তুমি বলতেছো কি হয়েছে, চিল্লাচিল্লি আমরা করছি? হ্যাঁ, তুমি কি কাণ্ড ঘটিয়েছো তুমি জানো? আমি আবার কি কাণ্ড ঘটালাম? তোমরা তো প্রত্যেক দিনই আমার কোনো না কোনো দোষ খুঁজে বেড়াও। নতুন করে আর কি বলবে আমাকে? দেখো, আমি অনেক টায়ার্ড, আমি কথা বলতে পারছি না, আমাকে রুমে যেতে দাও। তোমার বোন তো মাতাল হয়ে বাইরে থেকে আসছে, মদ খেয়েছে। তুই মদ খেয়েছিস? আপু, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। তুই আমার ফ্যামিলির সম্মান নষ্ট করবি আর আমি তোকে মারবো না? হ্যাঁ, খেয়েছি তো কি হয়েছে? তোমরা কি আমাকে এতটুকু সময় দাও? তুই প্রেগনেন্ট, এই তোর প্রেগন্যান্সির রিপোর্ট। তুই প্রেগনেন্ট কিভাবে হয়েছিস? আর প্রেগন্যান্সির রিপোর্ট আমার কাছে কিভাবে এলো? প্রেগনেন্ট আমি? কিন্তু কি করে? হ্যাঁ, তুমি প্রেগনেন্ট, এই রিপোর্টটা তোমার নামে, এবং তোমার এই প্রেগন্যান্সির রিপোর্টটা আমাদের রিসেপশনে পড়েছিল। আমি যদি না নিয়ে আসতাম, এটা সোসাইটির অন্য কেউ না কেউ অবশ্যই পেয়ে যেত। তখন আমাদের সম্মানের কি হতো? আপু দুলাভাই, আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি, কিন্তু এখন আমি কি করব? আমাকে কিছু একটা বলো। আমি একটা ভালো জীবন চাই, আমি সুন্দরভাবে বাঁচতে চাই। বিশ্বাস করো, আমি আর এই ধরনের ড্রেসও পরবো না। আমি তোমাদের মতো স্বাভাবিকভাবে চলতে চাই। আমাদের তো সন্তান নেই, ধরে নাও ওই তোমার মেয়ে, আর প্রেগনেন্সির জন্য ওকে আরেকবার হসপিটালে নিতে হবে। ওকে একটু টেক কেয়ার করো।